সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম ও দশম শ্রেণীর বাংলা মক টেস্টের 29 নম্বর পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে প্রথম প্রশ্নটি চলো দেখে নিই। প্রথম প্রশ্ন, মুক্তি মুক্তি চিনি সে তীব্র সুখ কোন কবিতার অন্তর্গত? এই লাইনটি কোন কবিতার অন্তর্গত? সাত ভাই চম্পা। পরের প্রশ্ন, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড, এখানে রড শব্দের অর্থ কী? চারটি অপশনের মধ্যে রড শব্দের অর্থ হবে খ অপশান পলায়ন। নেক্সট প্রশ্ন, বেনামিতে লেখা অসাধু রচনায় চুটিয়ে আরবি ফার্সি শব্দ ব্যবহার করতেন কে? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট প্রশ্ন, বাংলা ও ভালোই জানে, কে ভালো বাংলা জানে? কে ভালো বাংলা জানে? ঝোড়ো সাধু। পরের প্রশ্ন, তথাগত পুরীতে বন্ধুর মামার বাড়ি কতদিন ছিল? চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান খ 4 দিন। বইতে দেখবে দিন 4 লেখা আছে। পরের প্রশ্ন, স্নেহহীন চক্ষে সে যে একটা দুর্গহের মতো প্রতিভাত হইতেছে, কার চোখের কথা বলা হয়েছে? কার চোখের কথা বলা হয়েছে? উত্তর হবে ফটিকের মামির চোখের কথা বলা হয়েছে। 7, শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, কোন কথা? কোন কথা জানিয়ে দিতে বলা হয়েছে? উত্তর হবে তুমি ভয় পাওনি। নেক্সট, কেন কুলতলায় নেই বক্তাকে বা উক্তিটি কার? এখানে বক্তা হচ্ছে চারটি অপশানের মধ্যে গল্পকথক বা কথক। নেক্সট, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত খ্রিস্টাব্দে রবীন্দ্র পুরস্কার লাভ করেন? কত খ্রিস্টাব্দে রবীন্দ্র পুরস্কার লাভ করেছিলেন? উত্তর হবে, এই উত্তরটি একটু মিস্টেক হয়েছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আমি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেব। 10 নম্বর, কোন পত্রিকায় লেখার মধ্যে দিয়ে শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য জগতে পদার্পণ করেন? কোন পত্রিকায় লেখার মধ্যে দিয়ে শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য জগতে পদার্পণ করেন? উত্তর হবে কবিতা। নেক্সট, সে আহ্লাদ খুঁজে পায় না, কার কথা বলা হয়েছে? এখানে তপনের কথা বলা হয়েছে। 12, অলোকরঞ্জন দাশগুপ্তের যৌবন বাউল গ্রন্থটির প্রকাশকাল কত? যৌবন বাউল 1959 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। নেক্সট প্রশ্ন, অরিন্দম বসুর উচ্চতা কত? খুব সোজা, উত্তর হবে 5 ফুট 2 ইঞ্চি। 14, তুর্কি মুসলমানেরা রাজকার্যে কোন ভাষা ব্যবহার করতেন? উত্তর হবে ফার্সি ভাষা। পরের প্রশ্ন, চারু মাস্টারের বেহালা শুনে কে ফুঁফিয়ে কেঁদে ওঠে? কার মেয়ে? উত্তর হবে অপশান খ ছৈরদ্দির বিধবা মেয়ে। নেক্সট, দক্ষিণেশ্বর মন্দির উদ্বোধনে পুজো বাবদ রানী রাসমণি মোট কত টাকা খরচ করেছিলেন? উত্তর হবে 9 লক্ষ টাকা। 17, কথায় বলে, কথায় কি বলে? কথায় বলে কালি কলম্বন লেখে 3 জন। নেক্সট, 18 নম্বর, কেয়া বাত মেয়ে গ্রন্থটির লেখক কে? কেয়া বাত মেয়ে গ্রন্থটি কার লেখা? উত্তর হবে শ্রীপান্থের লেখা এটি। 19, চকের বাসস্ট্যান্ডে পাগলকে দেখে যাত্রীরা কত পয়সা ফেলে দিয়েছিল? সঠিক উত্তর হবে 2 পয়সা। নেক্সট, কিকিংকরি শব্দের অর্থ কী? অভিষেক থেকে নেওয়া হয়েছে। কিকিংকরি শব্দের অর্থ কী? উত্তর হবে দাসী। 21, কত খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কৃত হয়? একদম সোজা কোয়েশ্চেন এটি, 1909 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, রূপ লাগিয়ে আঁখি ঝুড়ে পদটি কার লেখা? পদটি জ্ঞানদাসের লেখা। পরের প্রশ্ন, বিজয়গুপ্তের মনসামঙ্গল পূর্ববঙ্গে কী নামে পরিচিত?
বিজয়গুপ্তের মনসা মঙ্গল পূর্ববঙ্গে কী নামে পরিচিত? রয়ানি। 24 কার অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুকুন্দরাম চক্রবর্তী গ্রাম ছাড়েন? উত্তর হবে মামুদ শরীফের অত্যাচারে। নেক্সট, আমাদিগের বিশেষ অভিলাষ হইয়াছে, বাঘেদের অভিলাষটি কি? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর বেছে নিতে হবে। সঠিক উত্তর হবে তারা বিদ্বান হবে। পরের প্রশ্ন, কমল দিঘির জলে আর কেউ নেই এখন, কোন সময়ের কথা বলা হয়েছে? কোন সময়ের কথা বলা হয়েছে? সঠিক উত্তর অপশান ঘ, সকাল 9টার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, ক্ষিতিশ সিংহের মতে সোনার মেডেল কি? সোনার মেডেল হলো একটা চাকতি। পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কুর রকেট কার মূলর ক্ষেতে পড়ে গিয়েছিল? কার মূলর ক্ষেতে পড়ে গিয়েছিল? উত্তর হবে অবিনাশ বাবুর। নেক্সট, জাবুরি আজম গ্রন্থটির লেখক কে? গ্রন্থটির লেখক হচ্ছে মোহাম্মদ ইকবাল। পরের প্রশ্ন 30 নম্বর, কাজেই প্রত্যেকে হাটের মধ্যে গিয়া পড়ে, প্রত্যেকেই হাটের মধ্যে গিয়ে পড়ে কোন রচনার অন্তর্গত? অধ্যয়ন ও জ্ঞান লাভ। পরের প্রশ্ন, অমিয়া ও বেলাকে ট্রেনিং চার্ট কে তৈরি করে দিয়েছিলেন? কে তৈরি করে দিয়েছিলেন? উত্তর হবে হরিচরণ। নেক্সট প্রশ্ন, নীরু ও মনোরমা রবীন্দ্রনাথের কোন নাটকের চরিত্র? এটা হচ্ছে বৈকুণ্ঠের খাতা নাটকের চরিত্র এরা। নেক্সট, যতীন্দ্রনাথ সেনগুপ্তের নিশান্তিকা কাব্যের প্রকাশকাল কত? নিশান্তিকা প্রকাশিত হয় 1957 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথের ভিখারিণী ছোট গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হবে ভারতী পত্রিকায়। পরের প্রশ্ন, উত্তেজনা সন্ধিবিচ্ছেদ করো। সব কাজ ঘেঁষা ঘেঁষা সব অপশানগুলি। সঠিক উত্তরটি হবে ক অপশান, উৎযুক্ত তেজনা। নেক্সট, বঞ্চিত শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করো। বঞ্চিত শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করতে হবে। সঠিক উত্তরটি হবে গ, বঞ্চযুক্ত ইত। অপশানগুলি ফলো করো। বঞ্চর নিচে এখানে কিন্তু হসন একটাই আছে, একটাই নেই, হসন দেওয়াটাই হবে। পরের প্রশ্ন 37, অনুসর্গ এক প্রকার। অনুসর্গ এক প্রকার, অনুসর্গ এক প্রকার হচ্ছে অব্যয়। নেক্সট, ব্যথার ব্যথা কোন প্রকারের বিপসার উদাহরণ? ব্যথার ব্যথা এটি হচ্ছে কর্মের বিপসা। নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি, কেমন লাগছে আলোচনা লিখে জানিও, আর কত পাচ্ছ তোমরা 40-এর মধ্যে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যারা চ্যানেলের নতুন তারা কিন্তু আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো। ওখানে তোমাদের জন্য 28টি এরকম মক টেস্টের ক্লাস ইতিমধ্যে আমি দিয়ে রেখেছি। সকালবেলা জলে আগুন লেগেছে বাক্য নির্মাণের কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে? উত্তর হবে, তারপর উদ্ভট কথা বলছে তাই যোগ্যতার অভাব। শেষ প্রশ্নোত্তর, আমি মাথা পেতে নেব এটি কোন বাচ্যের উদাহরণ? এটি হচ্ছে কর্তৃবাচ্যের উদাহরণ। তাহলে এই পর্ব সমাপ্ত হলো। পরীক্ষার আগ পর্যন্ত আমি এইভাবে দিতে থাকবো। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।